আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো সিদ্ধ ডিমের মেয়োনিজ। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না, আজকে সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সিদ্ধ ডিমের মেয়োনিজ তৈরি করার জন্য আমি এখানে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে একটা ব্লেন্ডারের বাটিতে নিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব 2 কোয়া রসুন। আমি রসুনটাকে এভাবে ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এরপরে দিয়ে দিব হাফ চা চামচ লবণ। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়া দুধ। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব 1 টেবিল চামচ নর্মাল পানি। বাস, আর কিছুই লাগবে না। এবার এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। মাত্র 20 সেকেন্ড এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আবারও 20 সেকেন্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই আমাদের মেয়োনিজ রেডি হয়ে যাবে। কাঁচা ডিম আর 1 গাদা তেল দিয়ে মেয়োনিজটা না বানিয়ে এভাবে সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটাতে একটা লাইক দিয়ে নেবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো 20 সেকেন্ড পর দেখতেই পাচ্ছেন আমাদের মেয়োনিজটা রেডি হয়ে গেছে। আর সিদ্ধ ডিম দিয়ে যে এত মজার মেয়োনিজ তৈরি করা যায়, এটা না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না। প্রথমে 20 সেকেন্ড এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে আবারও 20 সেকেন্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই আমাদের মেয়োনিজটা তৈরি হয়ে যাবে। মাত্র 1 মিনিটে আপনি এই মেয়োনিজটা তৈরি করে নিতে পারবেন। আর দেখতে পাচ্ছেন মেয়োনিজটা কতটা পারফেক্ট হয়েছে। কাঁচা ডিম আর 1 গাদা তেল দিয়ে মেয়োনিজটা না বানিয়ে এভাবে সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজটা বানিয়ে নিতে পারবেন। বাইরে থেকে অস্বাস্থ্যকর মেয়োনিজ না কিনে খেয়ে এভাবে ঘরে স্বাস্থ্যকর উপায়ে মেয়োনিজটা তৈরি করে নেবেন আর মজা করে খাবেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।